তোমার আপন ঠিকানা তুমি ভুলে গেছো কোন ভিলাসে। তোমার ঠিকানা হবে মাটির ঘর, ভেঙে যাবে তোমার সাজানো সংসার। তোমার ঠিকানা হবে মাটির ঘর, ভেঙে যাবে তোমার সাজানো সংসার। মিশে এই পৃথিবীতে সাজিয়ে বাসর তুমি, কার প্রেম মোহে আসো মিশে। তোমার আপন ঠিকানা তুমি ভুলে গেছো কোন ভিলাসে। মিশে বাহাদুরি গর্ব তোমার, রয়ে যাবে সবই ধরণীর পর। মিশে বাহাদুরি গর্ব তোমার, রয়ে যাবে সবই ধরণীর পর। শূন্য হাতেই যাবে সব কিছু, পড়ে রবে অজানা কবরের দেশে। তোমার আপন ঠিকানা তুমি ভুলে গেছো কোন ভিলাসে। আল্লাহু আকবার। নবী দুনিয়াতে তেলাওয়াত করেছে, আবু জেহেলের মতো মানুষ শুনেছে। জান্নাতের ভিতরে আমার নবী চেয়ারে বসার পরে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, মুফাসসিরে কেরামগণ বলেন আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আউয়ালিন আল আখিরিন, জান্নাতের মধ্যে যেই সূরাটা তেলাওয়াত করবেন, সূরাটার নাম হলো সূরাতুত তাহা। কোন সূরা তেলাওয়াত করবে? তোহা। সুবহানাল্লাহ। শুধু নবী বলবে তোহা, মানুষগুলো আনন্দে চোখের পানি ছেড়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, কি ব্যাপার? দাউদ নবীরে দিয়েছিলাম, ছাড়তে চাইলা না। আমার নবীরে দিয়েছি, এখন দেখি তোমাদের চোখের পানি বের হয়। মানুষগুলো বলবে, আল্লাহ দাউদ নবীরে আর শুনতে চাই না। তোমার কদম ধরে বলি, আল্লাহ আমার নবীর তেলাওয়াতের আওয়াজ বন্ধ করে দিয়েন না। আল্লাহ তাআলা বলবে, কিরে বান্দা বান্দিরা খাওয়া নাই? কয় না, খাবো না। জান্নাতে তো আরো নিয়ামত আছে, কয় না ওদিকেও যাব না। বাগান আছে, ঘুরতে যাও? না না। ফলের গাছ আছে, ফল খাও। হুর আছে, হুরের কাছে যাও। জান্নাতের বাগান আছে, জান্নাতে বাজার আছে, বাজারে যাও। মানুষগুলো বলবে, আল্লাহ জান্নাতের কোনো নিয়ামত চাই না, তোমার বন্ধুর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ শুই না, জান্নাতের সব নিয়ামতের কথা ভুলে গেছি। এটা তারাই পাবে যারা দুনিয়ায় কোরআনের জন্য বসেছিল। দুনিয়ায় যারা কোরআনের জন্য স্যাক্রিফাইস করে, দুনিয়াতে কোরআনের জন্য যারা পাগল করা হয়, কিলোমিটারের উপর কিলোমিটার হেঁটে হেঁটে কোরআনের মাহফিল শোনার জন্য হাজির হয়ে যায়, এই মানুষগুলোকে আমার আল্লাহ মর্যাদা দান করবেন। আর এলাকার মানুষ পড়ছে একটু শীত, ল্যাপের নিচে শীত, কথা কয় না। কালকে যদি বলা যায়, কেন আপনি জালসায় যান নাই? কয় হুজুর এত শীতে কি যাওয়া যায়? অথচ যদি 4টা বক্স বাজাইয়া, শুধু যদি ওই যে কোতা গান লাগাইয়া 2টা মিয়া, ছোট্ট মিয়াও যদি এখানে নাচ করত, বাস টানায়াও লোক আটকানো যেত। জোরে যেত, তখন আর শীত থাকতো না। তখন শীতে কি শীত করে ফেলতো। এখন নিজে শীত হইছে, তখন শীতে কি। আল্লাহ রাব্বুল আলামিন
মাকড়সার ব্রেনের মধ্যে কি ইঞ্জিনিয়ারিং ক্ষমতা দিয়েছেন, কি মেধা দিয়েছেন, তামাম পৃথিবীর সব বিজ্ঞানীকে এক জায়গায় যদি করে দেন, একটা মাকড়সার জাল তারা বুনায়া দিতে পারবে না। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর বিজ্ঞানীদের এক জায়গায় করলে একটা মাকড়সার জাল তারা বুনায়া দিতে পারবে না। আমরাও অনেক সময় খেওয়া জাল বলেন তো বুনাই কি বুনাই না? 200 কাল্লা দিছে দেখে দেখে বুনাই, তারপরেও 2-4টা খোপ মিস যায়। আর মাকড়সার সামনে দিয়ে বুনাই না, পিছন দিক দিয়ে সুতা বের হয়, এরপরেও কি নিখুঁত করে তারা বাসা বানায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ মাকড়সার ব্রেনের মধ্যে কি ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিয়ে দিলাম, তাকায় দেখো। দুনিয়ার জমিনে তোমাদের মধ্যে ইঞ্জিনিয়ার আছে, ঘর বানায়, বিল্ডিং বানায়। এই ঘর বানাইতে যায় অনেক সময় রড এক জায়গায় কম হয়ে গেছে, আর এক জায়গায় বাধা কম হয়েছে, এই জন্য অনেক সময় ভেঙে আবার বানানো লাগে। কিন্তু মাকড়সা একবার যদি জালটা কমপ্লিট করে, দেখবেন সব জায়গায় সমান সমান, কোনো দিকে নাই। সুবহানাল্লাহ, জোরে, আরো জোরে। তার মানে বোঝা গেল বুনন শিল্পে মানুষের চাইতেও মাকড়সা অনেক উপরে। কিন্তু আল্লাহ তাআলা মাকড়সাকে শ্রেষ্ঠ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদমকে বড় সম্মানিত করেছি, সম্মান দিয়েছি। কিন্তু আল্লাহ মাকড়সার নামে সূরা কেন দিলেন? তাযাক্কারুন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা ডাক দেন যেন তোমরা অনুধাবন করতে পারো, যেন তোমরা থিসিস করতে পারো, চিন্তা ভাবনা গবেষণা করতে পারো। এই জন্য আমি আল্লাহ নানাবিধ প্রাণীর উদাহরণ কোরআনুল কারিমার মধ্যে ইনক্লুড করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারিমার মধ্যে যেমন মাকড়সার উদাহরণ মধ্যে বলেন তো মৌমাছির উদাহরণ আছে না নাই? জোরে বলেন। মৌমাছির কাজ হলো মধু 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 বানানো। তামাম পৃথিবীর বিজ্ঞানীদের যদি এক জায়গায় করেন, 1 ফোঁটা মধু তারা বানায়া দিতে পারবে না। কিন্তু এই মৌমাছি প্রত্যেকটা বছর আমাদের বলেন তো টনকে টন মধু, গ্যালন গ্যালন মধু সার্ভিস দেয় কি দেয় না? এই যে সরিষার সময় যাইতাছে, কিসের সময়? এখানেও আবার কথা বললে অনেক ব্যবসায়ী ভাইরা রাগ করবেন, বলবো? মানুষ রাগ করলে আমার কিছু যায় আসে না, আমাকে সত্য বলতেই। আপনার বাড়িতে চাক বনে, কি বনে? ওই চাকের মধ্যে মধু হইতে কমপক্ষে 5 থেকে 6 মাস সময়ের প্রয়োজন হয়। তা আমাদের এই দেশে দেখবেন মৌমাছির খামার যারা আনে, প্রতিদিন মনকে মন বস্তা বস্তা শ্রেণী ওই খামারের মধ্যে ঢুকায়। যদি জিজ্ঞাসা করা যায়, ভাই এত শ্রেণী ঢুকান কেন? তারা বলে মৌমাছিকে খেতে দেই। মৌমাছির পেট কত বড়, প্রতিদিন বস্তা বস্তা শ্রেণী খায়। কথা বলে, এটা সত্য কথা। রাগ করলে আমার কিছু করার। মৌমাছির মেট কত বড়, প্রতিদিন নাকি বস্তা বস্তা শ্রেণী খায়। যেই মৌমাছির চাকের মধ্যে মধু করতে লাগে 5 থেকে 6 মাস, অথচ আমরা দেখি খামারের মধ্যে প্রতি 3 দিন 4 দিন পর পর ডোব ডোব মধু। কথা কয় না। তাহলে এইটা খায়া আপনি কি অসুখ সারবে না অসুখ হবে? কথা বলে না। সুস্থতা বাড়বে না সুস্থতা কমবে? তার মানে মৌমাছির নামে আল্লাহ এখানে সূরাও দিয়েছেন, মাকড়সার নামে সূরা দান করলেন। আল্লাহ পিপিলিকার উদাহরণ কোরআনুল কারিমার মধ্যে দিয়েছেন। তামাম পৃথিবীতে পিপিলিকার একটা তথ্য দিচ্ছি আপনাদের। তামাম পৃথিবীতে আজকে প্রায় 250 কোটির উপরে মানুষ বসবাস করতেছে এই পৃথিবীর জমিনে। সব মানুষকে যদি আপনি এক পাল্লায় তুলে দেন,
সব মানুষের ওজন হবে যত মন, তার চেয়ে শুধু পিঁপড়ার ওজন হবে ডাবল। আরো আসতে বলে, এটা আমার কথা না, ভূতত্ত্ববিদরা বলছে যে আল্লাহ দুনিয়াতে এত পিঁপড়ার আবাদ করছে, শুধু পিঁপড়ার ওজন হবে মানুষের ওজনের দ্বিগুণ। সেই আল্লাহ কবরের মধ্যে নিয়ে যদি কিছু না দেয়, খালি পিঁপড়ে লেলায় দেয়, থাকতে পারবে? এই জন্য মরার আগে সোজা লাগবে। কথা হবে কোরআনুল কারীম থেকে। কেতাবের নাম কি বলেন? কেতাবের নাম কি? আবার বলেন, যারা আল কোরআন বলেছেন এবং যারা কোরআন বলেছেন লাভবান সবাই হয়েছেন, তবে লাভের ক্ষেত্রে একটু তারতম্য আছে। যারা কোরআন বলেছেন তারা পেয়েছেন 40 নেকি, আর যারা আল কোরআন বলেছেন তাদের আমলে এই মুহূর্তে নবীর ঘোষণায় 60 নেকি হয়ে গেছে। কিতাবের নাম কি? এটা আমি রাখছি, সভাপতি মহোদয় রাখছে নাকি? কিতাবের নামটা রাখলেন কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর বান্দা বান্দি, এই কিতাবের নাম পৃথিবীর জমিনের কেউ রাখে নাই, কোনো মানব রাখে নাই, জিন রাখে নাই, ইনসান রাখে নাই। এই কিতাবটা আমি আল্লাহ নাজিল করেছি, এই কিতাবের নাম আমি আল্লাহ নিজেই রাখলাম। কোরআন শুধু আল্লাহ বলেন নাই, কোরআনের সাথে বিশেষণ অ্যাড করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দি, এই কোরআন শুধু কোরআন নয়, এই কোরআন হলো কোরআনুল কারীম, সম্মানিত কোরআন, সম্মানিত কোরআন। দুনিয়ার ময়দানে যেই মানুষ সম্মানিত, তার সাথে যারা চলাফেরা করে তারাও সম্মানিত হয়ে যায়। অতএব কোরআন সম্মানিত, এই কোরআনের সাথে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে, ওই মানুষগুলোকেও কোরআন সম্মানিত বানায় দেবে। মাঝে মাঝে একটা উদাহরণ দেই, আজকেও দিচ্ছি, ভালো করে বোঝেন। এই কোরআনুল কারীমার আমরা যেই কাপড় দিয়ে কোরআনটা বেঁধে রাখি, বড় জোর 15 থেকে 20 টাকা গজের কাপড়, কিন্তু এই কোরআনের সাথে থাকার কারণে দামটা এতই বেড়ে গেছে। কোনো কারণে কাপড়টা যদি নিচে পড়ে যায়, বলেন তো মহিলারা তুলে তুলে সুমা লাগায় কি লাগায় না? ওই মহিলা নিজের একটা 3 পিস বানাইছে 5000 টাকা দিয়া, বোরকা বানিয়েছে 4000 টাকা দিয়া, নিজের স্বামীর শর্ট ফুট আছে 10,000 15,000 টাকার, ওইটা পরে গেলে কোনোদিন সুমা লাগায় না। কিন্তু এই মহিলাটা কোরআনের সাথে যেই কাপড়টা লেগে আছে, পরে গেলে সুমা লাগায়। পৃথিবীর মানুষ জানতে চায়, এইটা কি কাপড়ের মর্যাদা নাকি কোরআনের মর্যাদা? কোরআনের সাথে কাপড়টা লেগেছিল, এই জন্য তার দামটা বেড়ে গেছে। আবার যেই রেহালের উপর রেখে কোরআন পড়া হয়, কার উপরে রেখে বলেন? কার উপরে? সুন্দর করে আপনি যখন সকালবেলা উঠে আপনি পড়া শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে আপনি যেই সকালবেলা উঠে কোরআনুল কারীম যেই রেহালের উপর রেখে রেখে আপনি পড়া শুরু করলেন। আমাদের তো এখন প্লাস্টিকের যুগে সব প্লাস্টিক পাওয়া যায়। আজ থেকে 10-20 বছর আগে প্লাস্টিক ছিল না, ভ্যান্না কাঠের রেহাল ছিল, ঠিক কিনা বলেন? কি কাঠের রেহাল? সবাই বলেন। বাজার মূল্য এই সময় ছিল 20 টাকা, 15, 20 বা 30। এই যে একটা ভ্যান্না কাঠের রেহাল নিয়ে আসলেন, কোরআনের সাথে ওই রেহালটা থাকে, কোরআনটাকে ওই রেহালের উপর রেখে রেখে পড়া হয়।
খর্দ বঙ্কিরাটের মুসলমান, আওয়াজ দেন তো দেখি, যেই মানুষটা 1 লক্ষ টাকার ফার্নিচারে কোনোদিন সোমা লাগায় না, ওই মানুষটা সামান্য 30 টাকার রেহাল পরে গেলে নিজের এই দামি ঠোঁট দ্বারা সোমা লাগায়। এইটা কি ভেন্না কাঠের মর্যাদা না কার মর্যাদা? কোরআনের সাথে লেগে আছে তাই তার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানিত কোরআন। যদি ওই বেন্না কাঠের রেহালের মতো করে তুমি কোরআনের সাথে থাকতে পারো, 15 টাকা গজের কাপড়ের মতো করে যদি কোরআনের সাথে থাকতে পারো, আমি আল্লাহ যেমন করে কোরআনের মাধ্যম দিয়ে 15 টাকা গজের কাপড়ের দামটা বাড়ায় দেওয়া হলো, যেমন করে কোরআনের মাধ্যমে রেহালের দামটা বেড়ে গেল। যদি কোনো মানুষ এই কোরআনকে দুনিয়া থেকে সম্মান করে, ইজ্জত করে, আমার আল্লাহ ডাক দে বলে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ বান্দা বান্দি, কবরে যাওয়ার পরে তোমার বাবা থাকবে না, কিন্তু কোরআন থাকবে। আল্লাহু আকবার। পরে আপনার বাবা থাকবে, সবাই বলে, মা থাকবে, বন্ধু থাকবে, না না, দুনিয়ার জমিনের কেউই কবরের মধ্যে থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা ডাক দে বলেন, যদি তুমি এই কোরআনটারে বন্ধু বানায় দুনিয়ার জমিনে বন্ধু বানায় নিতে পারো, কবরে যাওয়ার পরে যেই দিন তোমার সঙ্গ সবাই ছেড়ে দিবে, ওই কবরের মধ্যে কোরআন তোমার সঙ্গী হয়ে যাবে। অতএব এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আসতে বলে, আছে না নাই? সূরা আনকাবুত মাকড়সা, এই সূরার 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাক দিয়ে বলছেন, বন্ধু গো, ও বন্ধু। এখানে বন্ধু বলে আল্লাহ তাআলা যাকে সম্বোধন করেছেন, উনি হলো আমার নবী, আপনার নবী, দো জাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আউয়ালিন আল আখিরিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু মোহাব্বতে বলেন না, সাল্লাল্লাহু। ওই নবী পেয়ে আমরা খুশি কিনা? নবীকে প্রশ্ন করা হলো, পয়গম্বর আপনি কোন দিন থেকে নবী? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো শোনো, সাইয়েদনা আদম যেই দিন মাটি আর পানির মধ্যবর্তী স্থানে গড়াগড়ি দিচ্ছিল, ওই দিন থেকে, ওই দিনের পূর্বে আল্লাহ আমারে নবী বানাইছে। আশার দিকে নবী সবার পরে, কিন্তু শ্রেষ্ঠটার দিকে সবার আগে। সুবহানাল্লাহ। আজকে যিনি প্রধান বক্তা, আগে আসবে না পরে আসবে? কথা বলে না। পরে আসলে কি মর্যাদা বাড়ে না কমে? এই জন্য প্রধান বক্তা যিনি সবার পরে আসে, আল্লাহ কয় আমার বন্ধু হলো প্রধান আকর্ষণ। এই জন্য আমি আল্লাহ প্রথমে আনি নাই, সবার শেষে এনেছি। এমন একটা যুগে আনলাম রে, যেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। আমি আল্লাহ ওই জাহিলিয়াতের যুগে আমার বন্ধুকে প্রেরণ করলাম। এই বন্ধু আমার আল্লাহর হাবিব, আমার আল্লাহর দোস্ত দোস্ত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, উতলু, ও বন্ধু তেলাওয়াত করেন, পাঠ করেন, পাঠ করেন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমার আল্লাহ তার বন্ধুকে ডাক দিয়ে বলছেন, হাবিব গো, আমি আল্লাহ যেই কিতাবটা আমি নাজিল করেছি, ওহী করেছি আপনার দিকে, এই কিতাব আপনি উতলু তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার নবীকে বলতেছেন আমরের সিগে দিয়ে, উতলো নবী গো, আপনি এটা তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল তেলাওয়াতের মধ্যে মর্যাদা আছে না নাই? তেলাওয়াতের মধ্যে মর্যাদা আছে না নাই? কোরআন তেলাওয়াতের মধ্যে সম্মান আছে না নাই?
কোরআন দেখার মধ্যেও মর্যাদা আছে না নাই? মুসলিম বিজ্ঞানীরা বলছে, মুসলিম বিজ্ঞানী রিসার্চ করে বলছে, এ দুনিয়ার মুহাম্মাদি উম্মতি মুহাম্মাদিরা ভালো করে শুনে নাও। মুসলিম বিজ্ঞানীরা থিসাস করে রিসার্চ করে দেখেছে, এই যে কোরআনুল কারীম, তারা রিপোর্ট দিচ্ছে কোনো মানুষ যদি পড়তে না পারে, শুধু যদি কোরআনের দিকে তাকায় থাকে, এই শুধু তাকিয়ে থাকার কারণে আমার আল্লাহ তার চোখের জ্যোতি বাড়ায়া দেবে। কিন্তু একই পেপারে ইংরেজি কিতাব লেখা, একই পৃষ্ঠা একই কাগজে অঙ্ক লেখা, বাংলা লেখা, কোন লেখার দিকে তাকালে চোখের জ্যোতি বাড়ে না। মুসলিম বিজ্ঞানীরা বলছে তুমি শুধু তাকায়া থাকবা, আল্লাহ তোমার চোখের কার্যক্ষমতা বাড়ায় দিবেন। আরো জোরে। কিন্তু আজকে আমরা বারে বারে চক্ষু হাসপাতালে যাই, কিন্তু আফসোসের বিষয় শুধু কোরআনের দিকে তাকানোর সময় হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন কোরআন আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাক দিয়ে বলেন, বন্ধুগো উতলু, আপনি পাঠ করুন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে আমি আল্লাহ জানাজিল করেছি। বলেন তো আমার নবী কোরআনটা তেলাওয়াত করেছেন কি করেন নাই? আস্তে বলবেন না, জোরে বলুন, করেছে কি করেন নাই? নবীর কণ্ঠের পাওয়ার জানেন না? নবী যখন তেলাওয়াত শুরু করতেন, ওই কাফেরগুলো, মক্কার কাফেরগুলো বসে বসে সারা রাত পর্যন্ত নবীজির বরকতের মুখের তেলাওয়াতের আওয়াজ শুনতে। আজকে কোরআন তেলাওয়াত হয় লোকের বড় অভাব, কিন্তু মুসলমান দাবি করি। আর নবীর কণ্ঠের ভিতরে আল্লাহ এত মাধুর্যতা ঢেলে দিয়েছিলেন, নবী যেই কোরআন যখন তার গৃহের মধ্যে বসে বসে তেলাওয়াত করতেন, আবু জাহেল সহ বড় বড় কাফেরগুলা পালা করে নবীর বাড়ির কিনারায় বসে বসে তেলাওয়াতের আওয়াজ শুনতে। এ তো কি শীত, তাই তো শীত। বাংলাদেশের শীতেই আপনি শীত, আর যারা মদিনায় গেছেন, মক্কায় গেছেন, যেমন দিনের বেলায় যত রকম গরম, রাত্রে বেলায় ঠিক তত ঠান্ডা পড়ে। কারণ বালুর জায়গা, গরমের সময় গরম বেশি হয়, শীতের সময় শীত বেশি হয়। এই শীতের মধ্যে আবু জেহেলের মতো মানুষ কোরআন তেলাওয়াত শুনতে গেছে। আল্লাহু আকবার। নবীর কণ্ঠে আল্লাহ কি মাধুর্যতা দিয়েছিলেন, সুবহানাল্লাহ। একদিন রাত্রে বেলায় আবু জেহেল ঘুমায় না, এইদিক ওইদিক খালি কোসর মোসর করে। ওনার যে স্ত্রী, বউ, কি কথা বলেন, বউ, স্ত্রী বোঝেন আর বউ বোঝেন, যাই বোঝেন তো, যারা বিয়ে করছেন আছে না নাই? আছে। এখন ওই কাউসারি বলে গেছে, স্বামী বুজুর্গ হোক আর বেজির্গ হোক, কেউ না জানলে স্ত্রী ভালো জানে, ঠিক কিনা? আবু জেহেল ঘুমায় না, এপাশ ওপাশ করে। আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল কয়, কি ব্যাপার, ঘুমাও না কেন? কয় তুমি ঘুমাও। কয় না, তোমার চরিত্র ভালো না, আজকে কার ঘরে ঢুকবে তাই কও। কারণ স্ত্রী ভালো করে জানে ওর চরিত্র কি যেতে। আবু জাহেল ডাক দে বলে, স্ত্রী রে, তোমাকে শুয়ে বলতেছি, ধরে বলতেছি, কোনো মহিলার ঘরে ঢুকবো না। উম্মে জামিল ডাক দে বলে, কসম যতই করো তোমাকে চেনা আছে, সুযোগ পেলে তুমি ছাড়ো না। স্ত্রীও ঘুমায় না, বাহির হতে পারে না। কিছু সময় পরে উম্মে জামিল ঘুমের মতো এসে গেছে। আবু জেহেলের চোখে ঘুম নাই। আহারে, ভাতিজার কণ্ঠে বুঝি কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুরু হয়ে গেছে। কি মধুর আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করে, শুনতেই বড় মন চায়। স্ত্রী ঘুমায় রে, চুরি করে আবু জেহেল স্ত্রীকে ফাঁকি দিয়া এই কোরআনের তেলাওয়াত নবীর বাড়ির কিনারে শুনতে গেছে। সেই নবী কিয়ামতের দিন কোরআন তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ। আজকে যারা নবীর উপরে ঈমান আনবা, কোরআনের উপরে ঈমান আনয়ন করবা, আজকে যারা নবীকে মহাব্বত করে কবরে যাইবা, আল্লাহর কসম, আল্লাহ জান্নাত দেওয়ার পরে এমন একটা মন সাজানোর পরে তিনজন কারীকে ডাক দিবেন, সুবহানাল্লাহ। কয়জন?
বক্তা থাকবে, পোস্টার থাকবে, ডিজিটাল ব্যানার থাকবে। ওই দিন একটা মানুষকে মাটিতে বসতে দেওয়া হবে না। আমার আল্লাহ ওই দিন কোরআন প্রেমিকদের জন্য আসনের ব্যবস্থা করবে, চেয়ারের ব্যবস্থা করবে। এবার প্রশ্ন হতে পারে কেমন চেয়ার? মুফাসসির কিরামগণ বলেছেন ওই চেয়ার যদি বিক্রি করা যায় একটা পায়া পুরা পৃথিবী 10 বার কেনা যাবে। অথচ এত দামি চেয়ারে শুধু যারা কোরআনের জন্য মহাব্বত করে বসে আছেন আজকে এখানে, শুধু কোরআনকে যারা ভালোবাসেন, আমার আল্লাহ তাদের জন্য এমন দামি চেয়ারের ব্যবস্থাপনা করবে। মানুষগুলো চেয়ারে বসে যাবে, মন সাজাইছে কি দামি মঞ্চ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ বান্দা বান্দি, দুনিয়ার জমিনে কারি বাসেতের তেলাওয়াত শুনে তোমরা আশ্চর্যিত হয়ে যাইতা, দুনিয়ার জমিনে কারি সাইদুর রহমান আসাদের তেলাওয়াত শুনে আশ্চর্যিত হয়ে যাইতা, দুনিয়ার জমিনে কারি মুফতি শফিউল্লাহ সাহেবের কেরাত শুনে আশ্চর্যিত হয়ে যাইতা। আজকে আমি আল্লাহ তোমাদের জন্য 3 জন কারিকে দাওয়াত দিয়েছি, এরা আমার কোরআন তেলাওয়াত করে শোনাবে। এই মানুষগুলো ডাক দিয়ে চিন্তা করবে, সব মানুষগুলো তাহলে কে কে শোনাবে? প্রথমে আল্লাহ তাআলা ডাক দেবেন এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বর জাবুর কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের মাছগুলো তাল ধরে যাইত, আসমানের পাখিগুলো তাল ধরে যাইত, হিংস্র পানিগুলো দাঁড়ায়া দাঁড়ায়া সেই নবীর কণ্ঠের জাবুর তেলাওয়াত শুনত। যদি বুঝে থাকেন বলেন তো পয়গম্বরের নাম কি? মাশাআল্লাহ কে বললেন? আলহামদুলিল্লাহ, সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব এত কণ্ঠ দিয়ে পড়তেন, সমুদ্রের মাছ তাল ধরে গেছে। আল্লাহু আকবার। পাখিগুলো উড়ে যায় নাই, উড়ে যায় নাই, বনের হিংস্র প্রাণীগুলো দাঁড়ায়া দাঁড়ায়া জাবুর কিতাবের তেলাওয়াত সাইয়েদনা দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতেন। আল্লাহ ওই দিন জান্নাতের মধ্যে ডাক দেবেন, দাউদ রে, আর জাবুর কিতাব তেলাওয়াত নয়, আয় আয় জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে আমার বান্দাদের শোনায়া দাও। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম চেয়ারে এসে বসে যাবেন, দাউদ নবীর চেহারার দিকে তাকাইয়া সব মানুষগুলো তাকায়া থাকবে। খর্দ এবং কিরাটের এই কোরআন প্রেমিকগুলো ওই দিন ওই জায়গায় স্থান পেয়ে যাবে। নবীর চেহারার দিকে তাকাইয়া, চেয়ার যেমন দামি চেহারাটাও বড় সুন্দর, দেখতে বড় সুন্দর লাগে। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম সুরের ঝংকানি দিয়ে কেবল পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চিন্তা করেন, সুরের ঝংকানি দিয়া যখন বলবে বিসমিল্লাহির রাহমানির রাহিম, এইভাবে তেলাওয়াত শুরু হয়ে গেছে। মানুষগুলো আসমানের দিকে, আরশের দিকে তাকাইয়া বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে কত কারীর কণ্ঠে তেলাওয়াত শুনেছি, এই কণ্ঠের আওয়াজ এতই মধুর, এই আওয়াজ তুমি কোনোদিন বন্ধ করে দিও না। আল্লাহ তাআলা ডাক দে বলবে, বান্দারে ঘড়ির দিকে তাকাও, দেখতে দেখতে তোর 60টা বছর পার হয়ে গেছে। আরো জোর হলো না, কয় বছর? জান্নাতীরা বলবে, সবে মাত্র শুরু করলাম, আল্লাহ এত সময় গেল কই? আল্লাহ এই আওয়াজ বন্ধ করিয়েন না। আল্লাহ তাআলা ডাক দে বলবে, শুধু তৃতীয় কারি, তৃতীয় বক্তার ওয়াজ শুনলেই হবে, দ্বিতীয় বক্তাকে কে আসতে দিবে না। মানুষগুলো বলবে, আল্লাহ দ্বিতীয় বক্তা, তাহলে তো অবশ্যই এর চেয়ে ভালো। কলা হ্যাঁ, এই জন্য তো তারা দ্বিতীয় রাখা হয়েছে, এর চেয়ে তো ভালো। সুবহানাল্লাহ। মানুষগুলো বলবে, আল্লাহ দ্বিতীয় আকর্ষণকে তারা ডাক দেন।
আল্লাহ তাআলা ওই দিন ডাক দেবে, হাবিব। আমার আল্লাহর আওয়াজ শুনিয়া একটু কলিজা দিয়া ভাবো, খর্দবঙ্কেরাটের মানুষ, আপনি এমন করে বসে আছেন, আপনার সামনে আমার আল্লাহ তার হাবিবকে ডাক দিয়েছেন। আজকে বক্তারা যেমন করে হেঁটে হেঁটে মঞ্চে উঠতেছে, ওই দিন আমার নবী সুন্দর চেহারা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মিডিয়াম গতিতে, জোরেও না আস্তেও না, সুন্দর করে আমার নবী যখন মঞ্চে উঠবে রে মুসলমান, মানুষগুলো বলবে আল্লাহ কেরায়েত শুনবো পড়ে, তোমার নবীকে মন ভরে দেখবো আগে। কে চেহার আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। আমি জুমার আলোচনায় গত শুক্রবারে বলেছি, আদম আলাইহিস সালামের রূহুটা আল্লাহ যেই দিন আদম নবীকে প্রেরণ করেছিলেন, গিফট করেছিলেন, দান করেছিলেন, ওই দিন আল্লাহ তাআলা এমন একটা পাত্র দিয়েছিলেন ফেরেশতাদের হাতে, যেই পাত্রের মধ্যে আগে থেকে নূরে মুহাম্মাদি ছিল। কে চেহার আল্লাহ তাআলা দিয়েছেন। ও আল্লাহ, কেরাত শুনবো পড়ে, নবীকে দেখবো আগে, মন ভরে দেখবে, মানুষগুলো তাকায় তাকায় দেখবে, আর অনেক মানুষ ঝরঝর করে চোখের পানি ফেলায় কাঁদবে। আল্লাহ তাআলা জানার পরেও বলবে, বান্দারে কান্দো কেন? মানুষগুলো ডাকতে বলবে, আল্লাহ আমরা কেন কান্দি তুমি জানো, এরপরেও যেহেতু প্রশ্ন করো আল্লাহ, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া মায়া লাগে। কেমন করে চেহারার উপরে পাথর মেরেছিল, কেমন করে আমার নবীর দন্দন মোবারক শহীদ করেছিল কাফেরের। আল্লাহ এই কথাটা মনে পড়ে আজকে চোখের পানি ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা ডাকতে বলবে, আল্লাহ আজকে কান্নার দিন নয়, আজকে হলো জান্নাতের মধ্যে আনন্দের দিন। আমার নবী চেয়ারে বসে এবার উঠলো, তেলাওয়াত শুরু করবেন, সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে তেলাওয়াত করেছে, আবু জেহেলের মতো মানুষ শুনেছে। জান্নাতের ভিতরে আমার নবী চেয়ারে বসার পরে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, মুফাসসির কিরামগণ বলেন, আমার নবী আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আউয়ালিন আল আখিরিন, জান্নাতের মধ্যে যেই সূরাটা তেলাওয়াত করবেন, সূরাটার নাম হলো সূরাতুত তাহা। কোন সূরা তেলাওয়াত করবে? তাহা। সুবহানাল্লাহ। শুধু নবী বলবে তাহা, মানুষগুলো আনন্দে চোখের পানি ছেড়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, কি ব্যাপার? দাউদ নবীরে দিয়েছিলাম, ছাড়তে চাইলা না, আমার নবীরে দিয়েছি, এখন দেখি তোমাদের চোখের পানি বের হয়। মানুষগুলো বলবে, আল্লাহ দাউদ নবীরে আর শুনতে চাই না, তোমার কদম ধরে বলি আল্লাহ আমার নবীর তেলাওয়াতের আওয়াজ বন্ধ করে দিয়েন না। আল্লাহ তাআলা বলবে, কি রে বান্দা বান্দিরা খাওয়া নাই? কয় না, খাবো না। জান্নাতে তো আরো নিয়ামত আছে, কয় না ওদিকেও যাব না। বাগান আছে, ঘুরতে যাও, না না। ফলের গাছ আছে, ফল খাও। হুর আছে, হুরের কাছে যাও। জান্নাতের বাগান আছে, জান্নাতে বাজার আছে, বাজারে যাও। মানুষগুলো বলবে, আল্লাহ জান্নাতের কোনো নিয়ামত চাই না, তোমার বন্ধুর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ শুই না, জান্নাতের সব নিয়ামতের কথা ভুলে গেছি। এটা তারাই পাবে যারা দুনিয়ায় কোরআনের জন্য বসেছিল, দুনিয়ায় যারা কোরআনের জন্য স্যাক্রিফাইস করে, দুনিয়াতে কোরআনের জন্য যারা পাগল করা হয়, কিলোমিটারের উপর কিলোমিটার হেঁটে হেঁটে কোরআনের মাহফিল শোনার জন্য হাজির হয়ে যায়। এই মানুষগুলোকে আমার আল্লাহ মর্যাদা দান করবেন। আর এলাকার মানুষ পড়ছে একটু শীত, ল্যাপের নিচে শীত, কথা কয় না। কালকে যদি বলা যায়, কেন আপনি জালসায় যান নাই? কয় হুজুর এত শীতে কি যাওয়া যায়? অথচ যদি 4টা বক্স বাজাইয়া, শুধু যদি ওই যে কোতা গান লাগাইয়া, 2টা মিয়া, ছোট্ট মিয়াও যদি এখানে নাচ করত, বাঁশ টানায়াও লোক আটকানো যেত। জোরে যেত।
তখন আর শীত থাকতো না, তখন শীতে কি শীত করে ফেলতো। এখন নিজে শীত হইছে, তখন শীতে কি। আল্লাহ আমাদের বুঝদান করুক, বলে না আমি। তাহলে কোরআনের তেলাওয়াত করব কি করব না? নবীর মতো মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, আমাদের তেলাওয়াত করার দরকার আছে না নাই? নবী ছিলেন মাসুম, নবী ছিলেন মাসুম, নবী ছিলেন মাসুম। তার জীবনে কোনো গুনাহ ছিল না, গুনাহ ছিল না। এরপরেও তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। কিন্তু আমাদের গুনাহ আছে, সওয়াবের দরকার আছে না নাই? যদি চান তাহলে কোরআন পড়তে হবে। শুধু তাই নয়, মুহাদ্দিস ইকরামগণ বলেন, যেই মানুষগুলো নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই মানুষটার হার্ট ভালো থাকে। আরো জোরে। হার্টের ওষুধ খাওয়া বাদ দিয়ে প্রতিদিন কোরআন পড়েন, হার্ট এমনি ভালো হইবে। কিন্তু কোরআন পড়ে না, কলেকে আবরি কি পারি, কি পড়ে, আরবিও বলতে পারে না, কয় আবরি। এমন মানুষ আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? মুসলমান দাবি করার পর আবরি আরবি বলতে পারে না, কয় আবরি কি পারি। অথচ কোরআনের প্রশ্ন হবে আরবি ভাষায়, আখেরাতে হিসাব হবে আরবি ভাষায়, পুলসিরাতে হিসাব হবে আরবি ভাষায়, তোমার আমলনামা লেখা হবে আরবি ভাষায়। এ খর্দবঙ্কিরাটার মানুষ, তাহলে আমরা দুনিয়ার জমিনে যে ভাষাই শিখি না কেন, জানি না কেন, মুসলমান হিসেবে আরবি ভাষাকে অগ্রাধিকার দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, উতলু, ও নবী আপনি তেলাওয়াত করেন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যা আপনার উপরে নাজিল করা হলো। এবার নবী কেমন করে তেলাওয়াত করতেন আর আমি আপনি কেমন করে তেলাওয়াত করি, এইটা জানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী তেলাওয়াত করতেন, রাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনের দলিল দিয়ে আল্লাহ তাআলা বলছেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আউয়ালিনুল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তো তারতিলার তারতিবের সাথে। এই ব্যাপার একটা হাদিস শোনাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ পৃথিবীর উম্মত, আমার নবী যখন কোরআনের তেলাওয়াত করত, আমি আয়েশা প্রত্যেকটা শব্দ গুনে গুনে বলে দিতে পারতাম। তার মানে নবী কোরআন তেলাওয়াত করতেন ধীর স্থির, আর আমরা কোরআন পড়ি আল্লাহ শেষ। আছে না নাই? আসতে বলে। মানে ওই যে মুসলমান এখন পড়া তো লাগবে, একটা চুক্তি নিছি, প্রতিদিন সূরা ফাতিহার সাথে সূরা বাকারা 7 আয়াত পড়া লাগবে, মুখস্থ আছে, এই জন্য গদে শায়ারে মিলাইতেছি। কথা বলেন। তাহলে কোরআন তেলাওয়াত করবেন, অরাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি প্রতিদিন 10 আয়াত পড়া লাগবে না, 1 আয়াত পড়েন, 10 আয়াতের সময় নিয়ে একটা আয়াত পড়েন, কিন্তু আয়াতটা যেন পড়ার মতো পড়া হয়। যদি সম্ভব হয় আয়াত পড়ে আয়াতের অর্থ পড়েন, আর একটু যদি সময় পান আয়াতের ব্যাখ্যাটা পড়েন। এইভাবে যদি প্রতিদিন একটা করে আয়াত আপনি বুঝতেন, আশা করা যায় মানুষটা হেদায়েত প্রাপ্ত হয়ে যাওয়ার কথা। শায়ারে বাদ দিতে হবে। আজ থেকে আমরা কোরআন বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন, নবী কোরআন শুধু তেলাওয়াত করবেন না, আকিমিস সালাহ, সালাতটা যথাযথভাবে আদায় করুন। সুবহানাল্লাহ। কাকে বলতেছেন? কাকে বলতেছেন? নবীকে। কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? কাকে বলতেছেন? পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক তার একমাত্র ছাত্রকে শিখাইতেছে, নবী আপনার উপরে যা নাজিল করেছি এটা তেলাওয়াত করুন, ও আকিমিস সালাহ, এবং নামাজটা যথাযথভাবে আদায় করুন। আরো জোরে সুবহানাল্লাহ। এইবার যথাযথ দেওয়া হলো কেন? আল্লাহ কেন নবীকে বললেন যথাযথভাবে নামাজ পড়ুন? তার মানে আজকে আমাদের মধ্যে নামাজ তো পড়েই না, অনেকে যা পড়ে যথাযথ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এ পৃথিবীর বান্দা বান্দে, নবীর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরও তাগিদ দিয়ে বললাম, যথাযথভাবে নামাজ পড়ার অর্থ হলো নামাজ যেমনে দিয়েছি তেমনে পড়া লাগবে। তোমাদের খেয়াল খুশি অনুযায়ী নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আর একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য করে দেয় হলো নামাজ, ঠিক কিনা? আর একটা মানুষ যদি মুমিন হয়ে মরতে চায়, নামাজ ছাড়া কোনো বুদ্ধি। एक रोज मोमिनो तुम्हें मरना जरूर है, एक रोज मोमिनो तुम्हें मरना जरूर है, एक रोज मोमिनो तुम्हें मरना जरूर है, पढ़ते रहो नमाज एक कौले रसूल है, पढ़ते रहो नमाज तो सहरे पे नूर है, पढ़ते नहीं नमाज अपना कसूर है। अल्लाहु अकबर। उर्दू भाषाएं कभी डाक दे बोलें, एक रोज मुमीनो तुम्हें मरना जरूर है, একজন মুমিন হয়ে মরাটা জরুরি জরুরি। যদি কবরের মধ্যে শান্তি পেতে চাও, আখেরাতে মুক্তি পেতে চাও, মুমিন হয়ে মরাটা জরুরি। আর যদি মুমিন হয়ে মরতে চাও, নবীজির দেখানো মতো নামাজ পড়ো, কিন্তু তোমার ইচ্ছা অনুযায়ী নামাজ পড়ো না, ওই নামাজও হবে না। আর যেই মানুষটা নবীজির দেখানো অনুযায়ী নামাজ পড়ে, তার চেহারার মধ্যে আমার আল্লাহ নূর ঢেলে দেয়। গজলের অর্থটা ভালো না খারাপ? এইগুলো গজল আমাদের ফোনের মধ্যে ঢুকানোর দরকার আছে না নাই? কিন্তু যুবকদের ফোন ঘাটলে এই জাতীয় গজল পাওয়া যায় না, পাওয়া যায় শুধু কোতা। পাওয়া যায় কি? কোতা বোঝেন না? ওই যে বর্ষা গেছে, আমি যে জুমার দিন নামাজ পড়ে বেরাসি, আমাকে ওই আপনার কি বলে জামের মধ্যে আটকায় কয় এখন পাওয়ার দে, হুজুরিক সময় চান্স পাই দে, পাওয়ার দিছে খালি কয় আমি কে ভাই তুই খুইলিয়া ক পরিষ্কার করে ক কি কবি, কোনো কথা না, খালি কোতে কথা কয় না। অথচ প্রত্যেকটা যুবক না হলেও শতকরা 80% যুবকের ফোন ঘটলে এইগুলো পাওয়া যাবে, গজল পাওয়া যায় না, ঠিক কিনা? মুমিন হয়ে মরাটা জরুরি। আর মুমিনের প্রথম লক্ষণ হলো নামাজ। যদি বুঝে থাকেন কি, আর আল্লাহ তাআলা বললেন যথাযথভাবে নামাজ আদায় করুন। এই জন্য নবীজি রাত্রে বেলায় ঘুমাইতেন কম, দাঁড়াইতেন বেশি। আল্লাহর নবীর নিয়ম ছিল ইশারের পর ঘুমিয়ে যাওয়া, আর তাহাজ্জুদে রক্তে নবী উঠে যাইতেন। যখন পৃথিবীর সব মানুষগুলো ঘুমায় যায়, ওই সময় আমার আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গাঢ় হয়। এই জন্য তাহাজ্জুদের নামাজের গুরুত্ব আছে না নাই? আমরা আদায় করব কি করব না? আল্লাহ তাআলা আমাদের তাহাজ্জুদ গুজারি হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। নামাজ বুঝাইতে গেলে সময় লাগবে। শুন, আমি আয়াতটা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছে, ও নবী, নামাজটা যথাযথ আদায় করবেন আর উম্মতদের শিখাবেন। কেন শিখাবেন? কারণ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা নিশ্চয়ই শব্দ দিয়ে বলতেছেন, তাগিদ দিয়ে বলতেছেন, নিশ্চয়ই নামাজ তানহা বিরত রাখে, ফাহশাই ওয়াল মুনকার অশ্লীল অনর্থক কাজ থেকে নামাজ দূরে রাখে। আল্লাহু আকবার। এইবার ডাইলগ দেওয়ার পর অনেকেই বলে, হুজুর আমি নামাজ পড়ি, কই আমারে তো রাখে না। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, এবার আপনাদের একটা উদাহরণ দেই। আপনার শরীরের মধ্যে চুলকানি হয়েছে, যদি বুঝে থাকেন বলেন তো কি হয়েছে? জোরে বলেন। চুলকানি শরীর থেকে বের হয়ে গেছে, মাঝে মাঝে চাকলা চাকলা চুলকাইতে এমন চুলকানি ওঠে, বউক বলে চুলকায়া দাও, নিজেও চুলকায়, বউ চুলকায়, এই পাশে চুলকায়, ওই পাশে চুলকায়, চুলকায় আর চুলকায়। শুক্রবারের দিন আপনি বেঙ্গল অথবা কেয়ার হাসপাতালে সিরিয়াল দিলেন, বড় একটা ডাক্তার দেখালেন। ডাক্তার ডাক দিয়ে বলল, প্রেসক্রিপশন করে দিল, আপনি এই ওষুধ খাবেন স্কয়ার কোম্পানির 1 2 3 4 5।
ওষুধ খাবেন, কিন্তু আর একটা কথা, সেটা হলো বেগুন খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না, ময়লা ধরা যাবে না, সাবান দিয়ে গোসল করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এইবার যদি বুঝে থাকেন বলেন তো, ডাক্তার শুধু প্রেসক্রিপশন করেছে, ওষুধ লিখেছে না আরো নিয়মও দিয়েছে? জোরে বলেন। এবার আপনার দামি ওষুধ যতই খান, যদি নিয়ম না মানেন চুলকানি সারবে। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা বান্দি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ওই মানুষদেরই অন্যায় থেকে দূরে রাখবে যারা কোরআনের ওষুধ খাবে এবং কোরআনের ট্রিটমেন্ট মানবে। শুধু তাই নয়, আল্লাহ যা যা নিষেধ করেছেন তা ছেড়ে দিবে। আর আল্লাহ কইছে সুদ খাওয়া যাবে না, আপনি স্যাপ দিয়ে গুনে গুনে খাইতেছেন, তাহলে কি আর নামাজ আপনার অন্যায় থেকে বাঁচাবে? মানে ওই যে ওই রকম, আপনি বড়িও খান, বেগুনও খান, ওষুধও খান, ইলিশও খান, ওই রোগীর যেমন রোগ ভালো হবে না। আপনি নামাজ আদায় করার পাশাপাশি আল্লাহ যা নিষেধ করেছেন তা যদি ছাড়তে না পারেন, নামাজ আপনাকে তো অন্যায় থেকে ফিরাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার বলা লাগবে আমার ভাইয়েরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভাইয়েরা, আমরা একদম শেষের দিকে চলে আসছি। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়ালা যিকরুল্লাহিল আকবার, আল্লাহর স্মরণটাই সর্বশ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে শিখাচ্ছেন, নবী গো, আপনি আল্লাহকে স্মরণ করবেন বেশি বেশি। নবী যদি আল্লাহরে স্মরণ করে, আমাদের স্মরণ করার দরকার আছে না নাই? জিকির আল্লাহ বুঝাচ্ছেন। এবার জিকির কি? এটা কথা কেন? এটা না উইটের দ্বারায় বসাইতেছেন? এইটা জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? আপনি একটা অন্যায় কাজে গেছেন, আইল ঠেলবেন নিয়ত করে গেছেন, আজকে আধা আইল ঠেলে ওই দিক দেব, কিন্তু আইলে যাওয়ার পরে আপনি চিন্তা করলেন এখানে আইলালা নাই, কিন্তু আমার আল্লাহ দেখে। এই যে দিলের মধ্যে স্মরণ হয়ে যদি আমি আইল ঠেলা বন্ধ করি, এইটাই হলো সবচেয়ে বড় জিকির। জিকির মানে সদা সর্বদা আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার ভয় আপনার আমার কলিজার মধ্যে বহন করার নাম হলো বড় জিকির। এরপরে যদি আপনি সময় পান করেন, বাড়ির মধ্যে আসেন, আস্তে জোরে যেমনি পারেন করেন, কিন্তু আমি অন্যায় ছাড়ি না, কিন্তু লাফায় লাফায় জিকির করি, এটা জিকির না, এটা ফিকির। কথা কয় না? জিকির আপনি অন্যায় ছাড়েন, তারপরে আপনার বাড়িতে মনে চাই জোরে একটু করেন, সমস্যা নাই, কিন্তু অন্যায় ছাড়েন না, আপনি মাঝে মাঝে মানুষকে দেখেন আপনি জিকির করেন, এই জিকিরের কোনো দাম নাই। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ হলো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটা বললেন কে? এটা বললেন কে? আল্লাহর নবী কেমন করে আল্লাহর স্মরণ করতেন এবার বোঝেন, বলতেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি পালাক করে তার স্ত্রীদের ঘরে থাকতেন। একদিন নবীজি আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে চলে আসছেন, পালা পড়ে গেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আমার ভাইয়ের আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার ভাগে একদিন নবীজি পড়ে গেল। আমি লক্ষ্য করে গভীর রাত্রিতে দেখলাম নবীজি আমার নিকটে নাই, কাছে নাই। আমি আশ্চর্যিত হলাম, নবী কোথায় গেল, ভয়ও পেয়ে গেলাম। কিন্তু আমি উঠে দেখি রে, নবী ঘরের মধ্যে সেজদায় পড়ে আছে। দীর্ঘ সময় চলে গেল, নবী নড়ে না। আমি আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলাম, নবী ঘুমের মধ্যে সেজদার মধ্যে চলে গেলেন নাকি, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন নাকি।
কিছু সময় পরে নবীজি সিজদা থেকে উঠলেন। আমি আয়েশা ডাকতে বললাম, পয়গম্বর, আপনার আমলের মধ্যে তো কোনো গুনাহ নাই। যার আমলের মধ্যে কোনো গুনাহ নাই ওই নবী এত সময় সিজদা করে কেন? আমি আয়েশা তাকায় দেখি নবী নামাজের মধ্যে দীর্ঘ সময় দাঁড়ায় দাঁড়ায় থাকার কারণে নবীর পায়ের গিরাটাও ফুলে গিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি কি আমার আল্লাহর কৃতজ্ঞকারী বান্দা হব না? তার মানে আমার নবী সেজদা দিয়া আল্লাহকে ডেকে ডেকে স্মরণ করে আমার নবী আল্লাহর শুকরকারী বান্দা হয়ে দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছেন। বলেন তো, ওই নবীর উম্মত হয়ে আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় কলিজার মধ্যে ধারণ করে আল্লাহর নবীর খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার দরকার আছে না? না, জিকির নিয়ে একটা কথা মনে পড়ে গেল, বলবো না? রাগ করবেন আপনারা? আমার ভাইয়েরা, এটা কিছু প্রশ্ন রোম সম্রাট কিছু প্রশ্ন লেখে আমিরে মুয়াবিয়ার কাছে দিয়ে দিলেন। কিছু প্রশ্ন রোম সম্রাট লিখেছিলেন আমিরে মুয়াবিয়ার কাছে। আমিরে মুয়াবিয়া, তুমি এই প্রশ্নের অ্যান্সার দাও। প্রশ্নগুলো দেখে হায়াতুল হায়ান নামে কিতাবের মধ্যে লেখা হয়। প্রশ্নগুলো দেখে আমিরে মুয়াবিয়া লিখে দিলেন, এই প্রশ্নের অ্যান্সার আমার জানা নাই। কি নাই? জানা নাই। পত্র চলে গেল। আবার রোমের সম্রাট একই পত্র লিখলেন। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, যেই তাফসিরে ইবনে আব্বাস পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তাফসির। এই তাফসিরের আগে কোরআনের কোনো তাফসির পৃথিবীতে বের হয় নাই। এমন একজন মানুষের কাছে প্রশ্নগুলো যখন দেওয়া হলো, ওই প্রশ্নের সঠিক অ্যান্সার আব্দুল্লাহ ইবনে আব্বাস দিয়েছিলেন। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এক নম্বর প্রশ্ন ওখানে উনি করেছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো। কারণ এই অ্যান্সারগুলো সেই দিতে পারবে যে নবীর কাছে লালিত পালিত হয়েছে। কারণ এই নিগুড় তথ্যগুলো নবীর কাছের মানুষেরা কেউ জানতে পারবে না। আর আমার নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথায় হাত দিয়ে দিয়ে বারে বারে দোয়া করতেন। এই জন্য উম্মতি মুহাম্মাদিগুলো আমরা এখন বলি কিয়ামত পর্যন্ত সব উম্মত তাকে রাইসুল মুফাসসিরিন বলে স্বীকার করে। সুবহানাল্লাহ। যিনি হলো সব মুফাসসিরের মাথা। আল্লাহু আকবার। এমন একজন মুফাসসির, আল্লাহর নবী তার মাথায় হাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার জেন শক্তি এতটাই বাড়ায় দিয়েছিলেন। মানজারা ওয়াহিদান ফাহাবজাহু, যেই বক্তব্যটা ইমাম বুখারীর ক্ষেত্রে বলা হয়, কিন্তু এর চাইতেও পাওয়ারফুল মেধা আল্লাহ তারে দিয়েছিলেন। একবার দেখতেন তো কম্পিউটারের মতো মুখস্থ হয়ে যাইত। দ্বিতীয়বার দেখার প্রয়োজনই হইতো না, খালি দেখতেন। ফটোকপি চেনেন? ফটোকপি মেশিন একবার যায় আর আসে, শেষ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মেধা কিছু বুঝাইলাম। সুবহানাল্লাহ। এই মানুষটার কাছে প্রথম প্রশ্ন রোম সম্রাট করেছে, বলতো পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা? যেহেতু জিকির নিয়ে কথা এই জন্য বলছি, কষ্ট হবে আপনাদের। রোম সম্রাট বলছে পৃথিবীর জমিনের সবচাইতে উত্তম জিকির কোনটা, এরপরে দ্বিতীয় কোনটা, তৃতীয় কোনটা, চতুর্থ কোনটা, পঞ্চম কোনটা। এক নাম্বার প্রশ্নেই পাঁচটা অপশন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন হায়াতুল হায়ান নামক কিতাবের ভিতরে লিখেছেন, ও রোমের সম্রাট, তুমি শোনো, দুনিয়ার জমিনে সবচাইতে আল্লাহর বড় জিকির আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আফদালুল কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুজ যিকরি লা ইলাহা, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে দ্বিতীয় বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এইগুলো মনে রাখবেন আর এই শব্দগুলো বেশি বেশি পড়বেন। যিনি খুশি হবেন জোরে বলেন তিনি কে?
আল্লাহ তাআলাকে খুশি করবার দরকার আছে না নাই? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। এবার তৃতীয় বাক্য কোনটা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন এটা হলো আলহামদুলিল্লাহ। যেই মানুষ বেশি বেশি আলহামদুলিল্লাহ বড় তেলাওয়াত করে, বেশি বেশি আলহামদুলিল্লাহ জপে জপে জপে, আমার আল্লাহ তার উপরে বেশি খুশি হয়ে যায়। দুনিয়ার জমিনে একটা মানুষের নাম যদি কোনো মানুষ নাই, খুশি হয় না? কথা কয় না? এই যে সামনে নির্বাচন, আমার ভাই, তোমার ভাই, বাপের ভাই, চাচার ভাই, সব পাইকারি হারে ভাই, মিছিল যার নামে সে খুশি নামে যান। এই জন্য কি খাইতে দেয়? খাইতে দেয় হলো বিড়ি। কয় তোরা আমরা খুশি করলে তোরে বিড়ি খাওয়াইলাম যাতে ক্যান্সার হয়। তা কয় না? তার মানে খুশি হইয়া যা খাওয়াইলো খাওয়াইলো। আল্লাহ কয় আমার নামে স্লোগান দিবে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ খুশি হইয়া তোরে সিগারেট দিব না, জীবন ধ্বংস করব না, আমি আল্লাহ চিরসুখী জান্নাতওয়ালা বানায়া দেব। আমার ভাইয়েরা, চতুর্থ নম্বর বাক্য হলো আল্লাহু আকবার। চতুর্থ বাক্য কোনটা? এই বাক্যটা আযানের মধ্যে আছে না নাই? একামতে আছে না নাই? তাকবীরে তাহরিমায় আছে না নাই? রুকুর মধ্যে আছে না নাই? সেজদার মধ্যে আছে না নাই? জানাজার নামাজের মধ্যে আছে না নাই? এই জন্য চতুর্থ তাকবীর উনি লিখলেন, রোমের বাদশাহ, চতুর্থ নাম্বার শ্রেষ্ঠ বাক্য হলো আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। পঞ্চম নাম্বার বাক্য হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক নম্বর প্রশ্নের আনসার ক্লিয়ার। রোমের বাদশাকে লেখা হলো আপনি কি মানেন? কয় হ্যাঁ মেনে গেছি, আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলো? রোমের বাদশা ডাক দে বলছে, ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো দুনিয়ার জমিনে আল্লাহ লক্ষাধিক নয় কোটি কোটি পুরুষ মানুষ আল্লাহ দান করেছেন। এই যে কোটি কোটি পুরুষ মানুষ আল্লাহ দান করেছেন, এই পুরুষদের ভিতরে আমার আল্লাহর কাছে সবচাইতে উত্তম পুরুষকে? প্রশ্নটা সহজ না কঠিন? আসতে বলে আপনারা জেগে আছেন না বক্তা আনবো আমি? কষ্ট হচ্ছে? তা বলেন উত্তম পুরুষ আল্লাহর কাছে বলো। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখতেছেন, রোমের বাদশা তুমি শোনো, দুনিয়ার জমিনে মানুষের আকার আকৃতি গঠনের দিকে আমার নবী তো অদ্বিতীয়। তবে তুমি যদি সার্বিক বিবেচনায় আদম আলাইহিস সালামের জাতকে ইন্ডিকেট করো, সেটা হলো পৃথিবীর মধ্যে পুরুষদের ভিতরে সর্বাধিক আল্লাহর কাছে প্রিয় হলো সাইয়েদনা আদম আলাইহিস সালাম। তার কারণ হলো আমার আল্লাহ তারে সম্মান দিয়া নিজের কুদরতি হাত দ্বারা বানাইছে। আরো জোরে, আল্লাহ আদম আলাইহিস সালামকে কি দিয়ে বানাইছে? নিজের কুদরতি হাত দিয়া। আজরাইলকে বললেন, আজরাইল মাটি নিয়ে আসলো। আসার পরে আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা মাটি পানি এক জায়গায় মিশ্রণ করে মাখলেন। আমার ভাইরা, তাহলে এক পর্যায়ে খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর, ঠনঠনে মাটির আওয়াজ যখন হলো, এই জাতীয় মাটি দ্বারা সাইয়েদনা আদম আলাইহিস সালামের অবয়ব বানানো হলো। আল্লাহ তাআলার বান্দা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই জন্য আদম আলাইহিস সালাম পুরুষদের ভিতরে আমার আল্লাহর কাছে বড় মহাব্বতের মর্যাদাশীল। এবার উনি আরো প্রশ্ন করলেন, বলো তো এমন কিছু মানুষ বা প্রাণীদের নাম বলো যারা মাতৃ গর্ভে থাকার কষ্ট পায় নাই, মায়ের গর্ভে থাকে নাই, কারা কারা? একটু বলো না, বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এমন শ্রেণী আছে 4 জন। আরো জোরে বলেন, কয়জন? 1 নম্বর আদম আলাইহিস সালাম মায়ের গর্ভে ছিলেন না। 2 নম্বর হাওয়া আলাইহিস সালাম
তিন নাম্বার, যেই দুম্বাটা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জবা হয়ে গিয়েছে, ওই দুম্বাটা কোনো দুম্বার পেটে ধরে নাই। চার নাম্বার হলো সেই উট সাইয়েদনা সালেহ আলাইহিস সালামের উষ্টি। আল্লাহ তাআলা পাথরের ভিতর থেকে সেই উটকে বের করেছিলেন। এই চারজন মায়ের গর্ভে থাকার কষ্ট এরা বুঝতে পারে নাই। রোমের বাদশা কয় যা প্রশ্ন করি তা আনসার দেয়, কারণ যেই মাথার উপরে আমার নবী হাত বুলায় রে, ওই মাথার মধ্যে আমার আল্লাহ নিজে বরকত ঢেলে দেয়। আরো জোরে মনে। এবার আর একটা প্রশ্ন উনি করলেন, বলো তো পৃথিবীর জমিনে এমন কোন কবর যেই কবরটা তার লাশকে নিয়ে চলাফেরা করে? সুবহানাল্লাহ। এমন কবর লাশ নিয়ে চলাফেরা করছে? বলবো না কষ্ট হবে আপনাদের? আমার সময় তো কমে আসতেছে, সময় তো শর্ট হয়ে যাচ্ছে ভাইয়েরা। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, সেই কবরটার নাম হলো সেই মাছ, যেই মাছ সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে গিলেছিল। গেলার পরে এক জায়গায় তো মাছ থাকে না, মাছ তো শুধু ঘুরে বেড়ায় 40 দিন পর্যন্ত ইউনূস নবীকে পেটের মধ্যে নিয়া মাছটা সাগরের দিক দিগন্তে ছুটেছিল। এইটা হলো সেই কবর, যেই কবরটা লাশ নিয়ে শুধু চলে নাই, কবরের মধ্যে লাশ তারে যিনি জিন্দা রেখেছেন তিনি কে? মাছের পেটে কেউ জিন্দা থাকে তাও 40 দিন। কয়দিন? আপনি যদি এখন মাছ গিলে খায় আর 2 ঘন্টা পরে যদি নিয়ে আসি, বাঁচবে? কে চাইলে বাঁচে? আল্লাহ চাইলে বাঁচে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার রোমের বাদশা বললেন আর একটা প্রশ্ন আছে, বলেন সেই প্রশ্নটা কি? এবার উনি বলতেছেন একটু কঠিন প্রশ্ন করা লাগবে। একটার নাম হলো মাহাবারা, আর একটার নাম হলো কাউস। মাহবারা আর কাউস, এই শব্দ দ্বারা তুমি কি বোঝো বলো? সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ও রোমের বাদশা, এটা তো আরো সহজ। পাশে যারা সাহাবী ছিল কই সহজ, জানলে সহজ, ঠিক কিনা? এবার উনি বলতেছেন মাহবারা, এটা হলো আসমানের একটা দরজার নাম, আসমানের একটা দরজার নাম। এই মাহবারা দিয়ে আমার আল্লাহর নবী মিরাজে গমন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। রোমের বাদশাহ, মাহবারা একটা দরজা, যেই দরজা স্পেশালি আল্লাহ ডিজাইন করেছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। যেই দরজা নবীর জন্য খোলা হয়েছে, আর কোনো মানুষের জন্য এই দরজা খোলা হবে না। সাধারণ মানুষ যেই গেট দিয়ে যায়, আমার আল্লাহ গেট দিয়ে তার বন্ধু কেনেন নাই, আমার আল্লাহ স্পেশাল দরজা দিয়ে তারে নিয়েছেন। এইটা হলো মাহবারা। আর কাউস হলো সেই জায়গা, যেই জায়গা নূহ নবীর প্লাবনের সময় সব জায়গা প্লাবিত হয়েছিল, কিন্তু একজন বৃদ্ধা মহিলার বাড়িটা প্লাবিত হয় নাই। আমার আল্লাহ নিজ জিম্মায় যেই বুড়ির বাড়িটা হেফাজত করেছিলেন, প্লাবিত হয় নাই। এই জায়গাটাকেই কাউস বলা হয়। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? একটা প্রশ্নের আনসার দিতে গিয়ে কতগুলো দিলাম। আর একটা প্রশ্ন রোম বাদশা ডাক দে বলছেন, ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, বলো পৃথিবীর জমিনে সূর্যের আলো এক জায়গায় একবার পড়েছে, এর আগে কোনোদিন পড়ে নাই, এরপরে আবার কোনোদিন পড়বেও না। একবারে শুধু সেই জায়গার সূর্যের আলো পড়েছে, এর পূর্বেও পড়ে নাই, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বেও না। সেই জায়গাটার নাম কি তুমি বলো? বলবো? আমি বলবো না তো, উনি বলেছেন, ওনার বলাটা আমি বলবো। কষ্ট হবে নাকি? তাহলে আলোচনা শুনবেন না? আলোচনা শুনি না, কিছু মানার দরকার আছে না নাই? 1 নাম্বার ওয়াতুলু, তেলাওয়াত করা লাগবে। কি? আরো জোরে করবেন সবাই।
এই যে রমজান আসতেছে, আপাতত রমজান মাসে সকলেই কোরআন শেখার চেষ্টা করবেন। 2 নাম্বার আকিমিস সালাহ, নামাজ যথাযথভাবে নিজে আদায় করবেন, পরিবারকে বলবেন, সন্তানদের বলবেন, সমাজের মধ্যে তাকিদ দিবেন। 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বাড়ানোর দরকার আছে না নাই? যেহেতু মরতে হবে, নামাজ ছাড়া কোনো গতি। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী কি নাম, কি কথা বলে না, রাগ করতেছে? এনার বাড়ির সামনে যখন বালুর ট্রাক দেওয়া হয়েছিল, উনি কিন্তু একটা বক্তৃতা দিয়েছিলেন। তার বক্তৃতার মধ্যে আলেমদের নাম এনেছিলেন। সুবহানাল্লাহ। যদিও নারী নেতৃত্ব ইসলাম সাপোর্ট করে না, তারপরেও কম্পেয়ার করলে ওনার শ্রেণী ভালো আছে, ঠিক কিনা? এই জন্য সর্বস্তরের আলেমরা তার জন্য আজ দোয়া করছে, আমরাও দোয়া করি। আল্লাহ তাআলা তার জীবনের ভুলগুলো মাফ করে দিয়ে তাকে যেন জান্নাত দান করেন। আমার ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো, নামাজ পড়েন আর না পড়েন, ঈমান আনেন আর না আনেন, যত বড় সিয়ারের মালিকই হন। আবার প্রমাণ হলো দেশ নেত্রী বেগম খালেদা যে ইন্তেকালের মাধ্যম দিয়া আমার সিয়ার যত বড়ই হোক, এই সিয়ার আজরাইলকে ধরাতে ঠেকাতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার ক্ষমতা আজরাইলকে বাধা দিতে ঠেকাতে পারবে না, আমার লোকবল আজরাইল থেকে আমাকে বাধা দিতে ঠেকাতে পারবে না। এই জন্য বলেন তো, মৃত্যুর পূর্বে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দীর্ঘদিন অসুস্থ থাকতে থাকতে আল্লাহ তারে নিয়ে গিয়েছেন। সকাল থেকে এই খবরগুলো ভাসতেছে, আপনজনগুলো কাঁদতেছে। অনেক মানুষ দেখলাম বগুড়ার মধ্যে আবেগ আপ্লুত হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। কিন্তু পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমাদের সেই নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে দিতে পারেন, ঠিক কিনা? পারবেন? এখন হোক বা কাল হোক, বড় জোর বা কাল দিন পরে হোক, দাফন তাকে করতেই, কথা বলে না। আর একবার যদি দাফন হয়, ওই চেহারা আর কোনোদিন পৃথিবীতে দেখা যাবে? বলেন না, দেখা যাবে? আপনাকেও একদিন ঢেকে দিবে, আমাকেও একদিন ঢেকে দিবে, এই যে মাটির কোলে শোয়া দিবে, আর কোনোদিন খবর নেবে না। অতএব আমরা কিসের বাহাদুরি করি? একটা দেশের 3 বারের প্রধানমন্ত্রী আজরাইলের হাত থেকে রক্ষা পেলেন না, আর আপনি খোর্দ বিংকেটের পরামানিক হইয়া, এই উধুনিয়ার পরামানিক হইয়া, এই উল্লাপাড়ার পরামানিক হইয়া এমন ভাবে চলতেছেন, এক পাও পরে এই জায়গায় তো আর এক পাও পরে মোহনপুর। আপনার চলা দেখে মনে হয় আপনি মারাই যাবেন না, কথা বলে না। অতএব এলাকার জামাই ভাবেন আর ইমাম ভাবেন আর গেদা ভাবেন আর লাতি ভাবেন, একটি অনুরোধ, আকিমুস সালাহ, ঈমান আনার পরে নামাজ ছাড়া কোনো কায়দা পথ নাই। ও ভাই বাবাজিরা, এটা জুয়াইতে আমল রে বাবা। কি আমল? কি আমল? জুয়াইতে আমল, এ নিজের আমল। কবরের মধ্যে আপনি যাবেন, আপনার সাথে কে যাবে? কে যাবে? তা আমল যদি যায়, তা আমল তো নেওয়া লাগবে না। আপনার অ্যান্সার আপনার মা দিবে, বাবা দিবে? তা আপনাকে কবরে থাকতে হবে, আপনাকেই মুনকার নেকিরকে ডিল করতে হবে, আপনাকে কথা বলতে হবে। আজকে ছেলে দেখতে আসলে ছেলে লজ্জা পায়, কথা বলে না, আছে না নাই? মেয়ে দেখতে আসলে মেয়ে লজ্জা পায়, মাথা তোলে না, আছে না নাই? তখন বাপ, ভাই, ভাবি বা যাই থাক, সবাই একটু ঠেলে ওই কথা কগে দি, কথা ক, বা কবুলও কইবের চায় না, ঠিক না? কবরে যায় কি মন কান্নে করে ওইভাবে তোষলায় বলবে, কবুল ক। আপনাকে ডিল করতে হবে, আপনার কোনো কলদারে থাকবে না, ঠিক না? যদি কবরে কলদারে না থাকে, এখন থেকে আমাদের প্রস্তুত হয়ে রেডি হয়ে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আন বলেছেন, আমি জীবনে কয়েকটা কাজ করি, তার ভিতরে একটি হলো আমি সব সময় মরণের জন্য রেডি হয়ে থাকি। কেন থাকেন? উনি বললেন, যেহেতু মরণ থেকে পালানো যাবে না, তাহলে ওই মরণকে ভয় পেয়ে লাভ আছে? ভয় পেলাম, মরণ আসলো না, তা একটা কথা ছিল। যেহেতু ভয় পেলে মরণ পিছু ছাড়বে না, তো ভয় পা করবো কি? যেহেতু ভয় পেয়ে কাজ হয় না, এই জন্য হাসান বসরি বলেছেন, বুদ্ধিমান তারা মরণকে বরণ করে নেওয়ার জন্য রেডি হয় যারা। কারণ আপনি রেডি হলেও আসবে,
রেডি না হলেও আসবে, নামাজ পড়লেও আসবে, নামাজ না পড়লেও আসবে, সুদ খাইলেও আসবে, সুদ না খাইলেও আপনাকে আসার পরে বলবে না কি জান কবজ করবো নাকি, সুদের টাকার বান্ডিলটা নিয়ে আইসু, এটা বলবে? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও নয় পরেও নয়, যথাসময়ে জান কবজ হবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য যার যার আমল বোঝেন না কেন আপনারা, কেন এইটা বোঝেন না? দুনিয়াতে নিজের টাকা বোঝে, নিজের বাড়ি বোঝে, নিজের সম্পদ বোঝে, নিজের জমি, নিজের ধান, নিজের শস্য, সব নিজের, এইটা বোঝে। এত চালাক আমার শ্বশুর বাড়ি এলাকার মানুষগুলো, নিজের এক শের শস্য আর একজন লিয়ে গেলি তারা ধরে, কথা কয় না, ভুল বললাম? তাহলে আপনারা কত চালাক যে নিজের নামের তো অন্য কেউ নিয়ে যাক এটা চান না, আমার এটা কি আপনি চিরদিন ধরে রাখতে পারবেন? জোরে বলেন। তাহলে যেটা ধরে রাখতে পারবেন সেটা হলো আমল, আপনার আমল। এটা আমার আমল এইভাবে বলেন না কেন, এটা আমার নামাজ, এইটা আমার জিকির, এইটা আমার তেলাওয়াত, এইটা আমার জান্নাত, ঠিক কি না? তাহলে আমল যদি আপনার হয়, আপনার জান্নাত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমি অনেক সময় কথা বললাম, শোনালাম, তাহলে লাস্টের প্রশ্নের অ্যান্সারটা দেই নাই। পৃথিবীতে এমন জায়গা যেই জায়গায় সূর্যের আলো একবার পড়েছে,